নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি বানাবো সন্দেশ রেসিপি। খুব কম খরচে দোকানের মতো নরম মিষ্টি আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো। তাহলে রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ে দিয়ে দেব আমি 2 চামচ ঘি। দেখুন ঘি গলে গেছে, একটা খুন্তির সাহায্যে আমি নেড়ে দিলাম। এবার দিয়ে দেব 1 বাটি আটা। এবার আটা আমি ভালো করে ভেজে নেব। আটার যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না থাকে, সেই মতো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আটা ভাজা হয়ে গেছে, আমি অন্য পাত্রে ঢেলে নেব। আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম ওই বাটির মাপেই 1 বাটি চিনি। এবার চিনি আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা খুন্তির সাহায্যে চিনি ভেজে নিচ্ছি। এখানে আমি ক্যারামেল বানাবো। দেখুন অল্প অল্প গলে গেছে। এই রেসিপিটি কিন্তু খুবই সোজা এবং খুব কম খরচের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে চিনি গলে গেছে, অল্প ব্রাউন কালার চলে এসেছে। আমি সামান্য জল দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে নেড়ে নেব। জল দেওয়ার ফলে এখানে চিনি কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়। আস্তে আস্তে হাতে সময় নিয়ে এটা করতে হবে। দেখুন আমি আবার কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। চিনি জলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে বা গলে গেছে, আর কালারও এসেছে হালকা। এখানে আরেকটু আমি কালার ব্রাউন করে নেব। দেখুন এখানে আমি খুন্তির সাহায্যে নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেব দুধ। এখানে আমি 500 গ্রাম দুধ আমি ঘন করে জাল দিয়ে 200 গ্রাম করেছি। আগে থেকে এটা করা ছিল। আবারও আমি একসঙ্গে আমি চিনির সঙ্গে আর দুধ একসঙ্গে ভালো করে নেড়ে নেব। আমি স্বাদের জন্য এখানে দিয়ে দিলাম 4টে এলাচ গুঁড়ো। আবার একটু আমি ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা আটা। আবারও আমি খুব সুন্দর করে ভালোভাবে নেড়ে নেব। দেখুন খুব সুন্দর করে দুধের সঙ্গে মিশে গেছে। এই মিষ্টিটা খেতে কিন্তু একদম দোকানের মতো হবে এবং নরমও হবে। আমি দিয়ে দিচ্ছি আমুল গুঁড়ো দুধ। এখানে আমি 4 চামচ আমুল গুঁড়ো দুধ দেব। মিষ্টির টেস্টটা আরও ভালো হবে। আবারও একসঙ্গে আমি ভালো করে নেড়ে নেব। তাহলে বন্ধুরা দেখুন কত সহজে মিষ্টিটা তৈরি হয়ে যাচ্ছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন আমি এখানে সুন্দর করে নেড়ে নিয়েছি।
ঘি দেব 1 চামচ। কড়াইয়ের গা থেকে যেন খুব তাড়াতাড়ি এটা সুন্দরভাবে উঠে আসে, লেগে যেন না থাকে, সেই কারণে আমি ঘি দিলাম। আর মিষ্টির টেস্টও খুব ভালো হবে। এখানে ঘি দেওয়ার ফলে কড়াইয়ে বেশি লেগে থাকবে না, সহজেই উঠে আসবে। দেখুন তৈরি হয়ে গেছে। আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। দেখুন এখানে আমি থালাতে তুলে নিয়েছি। গরম আছে, একটু ঠান্ডা হতে সময় দিতে হবে। আমি 5 মিনিট বাদ ফিরে আসছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে আমি 5 মিনিট বাদ ফিরে আসলাম, ঠান্ডা হয়ে গেছে। আবারও আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব, হাতে যেন না লেগে যায়, সেই কারণেই। দেখুন ঘি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম মিষ্টির ডো। এবার একটা আমি মোল্ড নিয়েছি, মোল্ডে সামান্য ঘি মাখিয়ে নিলাম। এবার অল্প অল্প করে দুধ ও আটার মিশ্রণের ডো আমি অল্প অল্প করে নেব। দিয়ে একটা মিষ্টির শেপ দিয়ে নেব। আপনারা নিজের পছন্দ মতো শেপ দিতে পারেন বা হাতের সাহায্যে গোল গোল করেও প্যারার মতো করতে পারেন। আমি মোল্ডের সাহায্যে মিষ্টিগুলো বানাবো। দেখুন কত সুন্দর একটা সন্দেশ তৈরি হয়ে গেল। একইভাবে আমি বাকি সন্দেশগুলো সব করে নেব। দেখুন একটা তৈরি হয়ে গেছে। এবার বাকিগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার অন্য প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে, এই মিষ্টি রেসিপিটা, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনারাও অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। খুব কম খরচে এই মিষ্টিটি তৈরি হয়ে গেল। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সম্পূর্ণ এই মিষ্টি রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।